গাড়ি থেকে উনি পায়ে হেঁটে আদালতে যেতেন, পায়ে হেঁটে তিনি কারাগারে গেলেন। কারাগারে যাওয়ার কয়েকটি মাস 2-3 পর্যন্ত মাঝে মধ্যে কোনো চিকিৎসার জন্য তিনি পিজি হাসপাতালে এসেছিলেন, পায়ে হেঁটে এসেছেন। আমার স্পষ্ট খেয়াল, টেলিভিশনে ফুটেজ আমরা দেখেছি। ওনার কাছে হুইল চেয়ার নিয়ে আসা হলো, উনি বললেন লাগবে না, উনি পায়ে হেঁটেই ডাক্তারের কাছে গেলেন। কয়েক মাস পরে, বছর খানিকের মাথায় দেখলাম উনি হুইল চেয়ারে বসা। ওনার হাতগুলো বেঁকে গেল, আঙ্গুলগুলো বেঁকে গেল, পা গুলো বেঁকে গেল, অস্বাভাবিক পরিস্থিতি। ওনার খাবারের মধ্যে স্লো পয়জন দিয়ে 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 ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় ছিল শেখ হাসিনা সরকারের লক্ষ্য। আজকে যে পরিণতি, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে অবস্থা, ওনাকে তীরে তীরে হত্যা করার জন্য শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনা দায়ী। আল্লাহ তো একজন আছেন। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার স্বাস্থ্যের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, তার রোগ মুক্তি কামনা করছেন। এত ভালোবাসা, এত মানুষের রব। পৃথিবী থেকে তোমরা সবাই চলে যাব, পৃথিবীতে তো নবী রাসূল যৌতুক দুনিয়াতে আল্লাহ তাদের কাউকে রাখেন নাই, কাউকে রাখবেন না। এটি দুনিয়ার নিয়ম, এটি আল্লাহর বিধান। কিন্তু মানুষের ভালোবাসা, মানুষের দোয়া নিয়ে যাওয়া, এটা কয়জনের কপালে হয়? কোটি কোটি মানুষ ওনার সুস্বাস্থ্যের জন্য, ওনার রোগ মুক্তির জন্য দোয়া করছেন। আপনারা মুক্তিযোদ্ধারা, আপনারা দোয়ায় সামিল হবেন একটু পরে, ইতিমধ্যে দোয়াও করছেন। আরেকজন মানুষের বদদোয়ায় তিনি ভেসে গিয়েছেন, নিজের বাপ দাদার দেশ ছেড়ে তাকে পিছনের দরজা দিয়ে পালাতে হয়েছে। এত অপকর্ম করার দরকারটা কি? যদি মৃত্যুর পরে যদি বাপ দাদার দেশে যদি মাটিটাও না হয়, এটা কোনো জীবন হইল? এটা কোনো নেতৃত্ব হলো? এটা কোনো নেতা হইল? নেতার মাটি যদি দেশের মাটিতে না হয়, তাদের লাভটা কি? তো যাই হোক, আজকে বাংলাদেশে আমাদের যে সামনে একটা নির্বাচন হবে, এই নির্বাচনটা বেগম খালেদা জিয়া, উনি আমরা আল্লাহর দরবারে আমরা ওনার জন্য প্রার্থনা করছি, আল্লাহ যাতে ওনাকে নেক হায়াত দান করেন, যাতে করে তিনি আমাদের জাতীয় অভিভাবক হিসেবে তিনি আমাদের সামনে থাকতে পারেন। আমাদের দেশের মানুষের মঙ্গল যারা কামনা করে না, তারা বাংলাদেশে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়। কিন্তু সেই অস্বাভাবিক পরিস্থিতি ঠেকানোর জন্য বেগম খালেদা জিয়া সারা জীবন জনগণের পাশে থেকে পাহাড়ের মতো দাঁড়িয়ে তিনি সমস্ত ষড়যন্ত্র বর্তিত তিনি মোকাবেলা করে দিয়েছেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে পাহাড়ের সুউচ্চ জায়গায়, জনপ্রিয়তা সুউচ্চ জায়গায় আজকে যে দলটি অধিষ্ঠিত হয়েছে, সেটার অবদানও বেগম খালেদা জিয়া। আমরা যারা অনেক বড় নেতা বলে আমাদের জনগণ, আমাদের কেউ কেউ মনে করেন যে আমরা অনেক বড় নেতা হয়েছি, সেটার অবদানও বেগম খালেদা জিয়া। তার স্নেহে, তার ভালোবাসায় তিনি আমাদেরকে গড়ে তুলেছেন। সুতরাং বেগম খালেদা জিয়ার যে অবদান এই দেশের জন্য, এই স্বাধীনতার জন্য, এই জাতির জন্য, আমাদের দলের জন্য, এটা কোনোদিন ভুলে যাওয়ার মতো নয়। আমরা আল্লাহর দরবারে তার রোগ মুক্তি কামনা করি, আল্লাহ থেকে নেক হায়াত দান করুন। আল্লাহ যেন তাকে আমাদের মাঝে আবার আমাদের সাহস এবং শক্তি সঞ্চয় করার অনুপ্রেরণা হিসেবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলুন।